বহুবার এই এলাকারই খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং এই এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু বহুবার আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছেন। এই যে ডাবগ্রাম ফুলবাড়ির যে আন্ডারপাস, জাবরাভিটা আন্ডারপাস এলাকায় রয়েছে এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গর্ত রয়েছে, ভাঙা রয়েছে, একদম বেহাল দশা রাস্তা। বহুবার বিভিন্ন প্রশাসন আধিকারিক বা এই এলাকার বিধায়ক এবং যে এমপি তারাও কি ঘটনাস্থলে এসেছিল, তারাও কি খতিয়ে দেখেছিল, আজও কি এটা সম্ভব হবে? কারণ এই যে সড়ক, এই যে রাস্তা, এই রাস্তা যে ভিআইপি রোড হয়ে এই এনজিপির সাথে কিন্তু যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে, কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, যে রাস্তা গর্ত হয়ে রয়েছে, অনেক সময় কোনো সময় স্কুল যে যারা যাতায়াত করে এবং ছাত্রছাত্রীরা অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে, কোনো সময় টোটো উল্টিয়ে যায়। দেখুন কি অবস্থায় রয়েছে, এখনো পর্যন্ত কোন রকম এই রাস্তা ঠিক করা কিন্তু হয়নি প্রশাসন এর তরফ থেকে। কোন রকম এখনো পর্যন্ত কিন্তু ঠিক করা হয়নি এবং ঠিক এই স্থানীয় যারা রয়েছেন, এক পথচারী যে যাচ্ছিলেন তার সাথে একবার কথা বলবো, তিনি কি বলছেন। দাদা, আপনি তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা, আমার বাড়ি এখানে দাদা, মানে যাওয়া আসা তো সবসময় হয় এই রাস্তা বলতে প্রতিদিন আমরা এই যাওয়া আসা রাস্তায় দিয়ে করি। মানে কি অবস্থা এখনো পর্যন্ত? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা তো কন্ডিশন খুবই খারাপ কন্ডিশনে আছে, ক্রিটিক্যাল কন্ডিশন। আপনারা দেখছেন হয়তো অনেক জায়গায় রড গুলা বাড়ায় আছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, এইটা তো আমরা বুঝতেছি না এটা রেলওয়ের রাস্তা না এসিডি এর রাস্তা, কার রাস্তা এটা বুঝতেছি না। আর প্রথম কথা হচ্ছে কি, এইটা তো দেখুন হিসাবে তো আমাদের এমএলএ এটা ঠিক আছে, এটা যে পাঠ পড়ে হিসাবে, তো এখানকার মানুষরা তো ওনাকে ভোট দিয়ে জিতাইছে, তো উনার একটা কর্তব্য হয় যে উনি একবার আইসে রাস্তার কন্ডিশনটা দেখে যাবে কি আছে না আছে। এখানে প্রতিদিন মানুষ যাচ্ছে আসছে, ছোট ছোট বাচ্চাগুলা থেকে নিয়ে স্টুডেন্টগুলা ডেলি যাওয়া আসা করে, বড় বড় ট্রাক চলে। কন্ডিশনটা এত খারাপ আছে রাস্তার, যদি কোনো লোড গাড়ি আছে তাহলে পাল্টে খাই যাবে। তো অ্যাজ এ এমএলএ হিসাবে উনাকে একবার আইসে একবার রোডটাকে তো কমসে কম নিরীক্ষণ করে যাওয়া উচিত যে এখানে কি হচ্ছে না হচ্ছে, মানুষ সুবিধা আছে অসুবিধা আছে। তো সেটা তো শুনি ওনাকে তো দেখাই পাচ্ছি না। উনি সবসময় দেখতেছি আমরা টিভিতে দেখা যায় বা কলকাতায় দেখা যায়। তো মানে মানে এটা এটা মানে এই যে সামনে বেশি দূর তো না, মানে এমএলএ এর বাড়ি, মানে এখান থেকে কোনোদিন যাওয়া। ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কিনা করতে পারে। কল করুন 1-800-313-1212। সমস্যা হয় না নাকি ভোটের সময় তাকে দেখা যায়? না দেখুন, আমি তো ওনাকে এত কাছে আছে, ওনাকে এখন অব্দি হয়তো হঠাৎ মোবাইলে বা টিভিতে বা হয়তো কোনো কোনো কীর্তনে ওনাকে দেখা যাচ্ছে, দেখা যায় সেটা। তো উনার এই এরিয়াটা হচ্ছে উনারই, তো উনার মানে এখান থেকে ধরুন না 2 কিলোমিটারে উনার বাড়ি আছে। তো উনার একটা কর্তব্য জনপ্রতিনিধি হিসাবে উনি এসে দেখবেন যে রোডের কন্ডিশন কি আছে, আজকে এই রোডের কন্ডিশন কি আছে, মানুষ যারা ভোট দিয়ে উনাকে জিতাইছে এই জায়গা থেকে, তো ওরা কি কন্ডিশনে আছে সেটা তো উনাকে দেখে উনাকে একবার ভাবা উচিত যে আমি এত বছর দিয়ে যে একটা এমএলএ আছি, তো ওনার তো একটা কর্তব্য হয় যে এই আছে রোড কমসে কম একটা না করতে পারলে মরামত করে দিবে। এমপি কোনোদিন এসেছিল এই রাস্তা? এমপি, আমি তো এমএলএ এর কথা বলতে, যে এমএলএ আছি না, এমপি তো বড় কথা হয়ে গেছে। আমাদের পাশের বাড়ির যে পাশের লোক, পাড়ার লোক এমএলএ যেটা আছে না, এমপি তো ডেইলি একটা টোটো তো হচ্ছে হাদসা বা বড় গাড়ি দিয়ে হাদসা। তো এই জিনিসটা তো আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি পাবলিক সাফার করতেছে। একটা এমএলএ জিতায়, পাবলিক এখান থেকে পাঠাইছে, রিপ্রেজেন্টেটিভ পাঠাইছে, তা সত্ত্বেও যদি পাবলিককে এই জিনিসটা ফেস করতে গেলে তাহলে মানে সেটা লাভ কি হলো? বিজেপিকে এখানে আমরা এখান থেকে পাবলিক জিতায় পাঠাইছে, তো সেটা লাভ কি হলো? সেটা তো আমরা এখনো পর্যন্ত কোনো লাভ, এখনো পর্যন্ত কোনো কিছু দেখতেছি না। রাস্তার অবস্থা এই যে বেহাল হয়ে আছে, এসে একবার ভিজিট করবে দেখবে, সেটা কিচ্ছু নাই দাদা। আপনারা তো দেখছেন কন্ডিশন, দেখছেন আপনারা লাইভ দেখছেন, রড বাড়ায় আছে এখানে, হয়তো রাত্রেবেলা অন্ধকার আছে, স্ট্রিট লাইট নাই, অন্ধকার আছে, একটা বাইক থেকে যদি মানুষ মানে পড়ে যায় তাও গিয়ে সেটা রডে পড়বে। তো সেটা তো আলটিমেটলি গরিব মানুষের আলটিমেটলি ক্ষতি হচ্ছে। আপনার নাম? আমার নাম বিপ্লব। ভাই, তুমিও তো এই এলাকারই নাকি? হ্যাঁ, আমি এখানে বাড়ি আছে, আমিও বড় গাড়ি চালাই দাদা। এই তো কি বলবো, গাড়ি যাইতে যাইতে গাড়ি আগে টোটো পালকি মারে, বাচ্চা থাকে, বড় গুলা সব থাকে, কি বলবো কোন রাস্তার। দাদা, আপনিও তো এদিক দিয়ে যাওয়া আসা করেন, মানে রাস্তার কি দশা? এই যে রাস্তা তো এরকমই খারাপ, রাস্তা খারাপ। আর ভাই ওরা গন্ধগুলা সেখানে কত গন্ধগুলা বাড়াচ্ছে না, কিছু স্মেল বাড়াচ্ছে ওইগুলা এরকমই। আর মানে রাস্তা এখনো পর্যন্ত কোনোদিন ঠিক হয়েছিল এই রাস্তা? আগে একবার
₹7 1 करोड़। के 1 करोड़ केवल 7 रुपया વાવ, ₹7 1 કરોડ. કિન્નું હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ ₹7 અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર ₹1 કરોડ. ડિયર સાપ્તાહિક લોટરી, ભાગ્ય બદલીને બાટો. অনেক ঠিক হয়েছিল তো তখন রেডি প্রথম ছিল মানে তাও কত বছর আগে ওটা? ছোট বছর বেশি হয়ে গেছে 5-6 বেশি হয়ে গেছে মানে এখনো বেহাল দশা ওভাবেই আছে। হ্যাঁ জল বারকাত বর্ষার দিনে তো জল পুরা এমএলএ আসে না দেখতে? আমি এখন পর্যন্ত দেখি নাই এমএলএ আসেই না। ওই যে দেখি নাই তো আমরা এমপির সাথে কোনোদিন দেখা হয়েছিল? দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ক্ষোভ। তারা বলছেন এমপি কে কোনো সময় দেখা যায়নি, এমএলএ কে কখনো দেখা যায়নি। এই যে জাবরা ভিটা, যে আন্ডারপাসের বেহাল দশা, অনেক সময় ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে, তাতে কিন্তু অনেকটাই সমস্যা পড়তে হয়। বর্ষাকালে তো ভারী সমস্যা তারা কিন্তু বলছেন। রীতিমতো এই মুহূর্তে আমরা কিন্তু শিলিগুড়ির যে জাবরা ভিটা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার যে জাবরা ভিটা সেই এলাকা রয়েছে, যেই আন্ডারপাসের বেহাল দশা, এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা গর্ত হয়ে পড়ে রয়েছে এবং টোটো কোনো সময় টোটো উল্টে পড়ে যাচ্ছে এবং অনেকটাই বিপজ্জনক অবস্থা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন রড বেরিয়ে রয়েছে এবং সেই আপডেট নিয়েই কিন্তু আমরা এই মুহূর্তে যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার যে জাবরা ভিটা আন্ডারপাস সেখানে রয়েছি। আজও কি এই সমাধান হবে? আজও কি এই যে রাস্তা যে বেহাল দশা, ও দেখতে পাচ্ছেন স্থানীয় যারা এই পথচারীরা যাচ্ছেন তাদের ক্ষোভ, তারা বলছেন যে কোনো সময় এই রাস্তা কিন্তু ঠিক করা হয়নি এবং ঠিক রড বেরিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তার রড দেখা যাচ্ছে, যে রড যেভাবে একের পর এভাবে বেড়ে রয়েছে এবং তাতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। সাধারণ মানুষ যারা যাচ্ছেন তাদের কিন্তু অনেকটাই ভোগান্তি হচ্ছে এবং ঠিক এই মুহূর্তে শিলিগুড়ির জাবরা ভিটা আন্ডারপাসে রয়েছে এবং আন্ডারপাস থেকে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং তাদের ক্ষোভ যে এই ডাবগ্রাম ফুলবাড়ির যে এমএলএ শিখা চ্যাটার্জি, তাকে কোনো সময় দেখা যায়নি এই আন্ডারপাসে, তার কিন্তু ক্ষোভ বলছেন। আর এমপি যিনি রয়েছেন, এমপি কে কখনোই দেখা যায়নি এবং ঠিক এই মুহূর্তে যে গাড়ি চালক যারা রয়েছেন তারাও কিন্তু তারা ক্ষোভ উগরে দিচ্ছেন এবং তার সাথে সাথে জানিয়ে রাখি এই এলাকায় এমপি একদিনও এই যে এত দিন ধরে যে সমস্যা রয়েছেন তিনিও কখনো দেখতে পাওয়া যায়নি এবং ঠিক এই মুহূর্তে শিলিগুড়ির যে জাবরা ভিটা এলাকা রয়েছে ঠিক সেখান থেকে সেই ছবি কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি এবং এই প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। रॉयल ओक ईयर एंड सेल है, प्राइस गिरेंगे स्माइल बिग होगा होम मेकओवर करेगा, सेव भी करेगा 70% ऑफ, घर शाइन ग्लो करेगा। रॉयल ओक डील ग्रैब करो, साल का सबसे बड़ा वाव करेगा। Damro Christmas and New Year sale is back with fabulous offers. Celebrate the season of joy with our exclusive living room and office furniture collections. Explore the all-new Christmas and New Year range at your nearest Damro showroom. Visit today and bring home happiness with Damro. What's your favorite beverage? Strawberry milkshake, Ovi, Agnipat, Kheer, butter chicken, home interiors, Homeland. By getting your interiors done from Homelane, you choose a hassle-free experience. 45-day delivery, no hidden costs, and a flat 10-year warranty. Come meet us. Homelane Modular Kitchens and Wardrobes, now available at Selection Furniture, Siliguri, opposite Vega Circle Mall, next to Zudio. Call now 7699736111.